পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। তো এখন এর পরে তো নবীরা নিরালায় পেলে, একাকি পেলে কি করতো, এটার বাসনা কবি জাহের করছে যে দুইটা কাজ করতো। এক নম্বরে নবীর কদমে চুমু খেত, এই বাক্য আছে না গজলের মতো করে, যে নবীর কদমে চুমু খেত আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে বাঁধত। এটাই তো গজলের মূল কথা। হ্যাঁ, আবেগের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটাকে আপনার কাছে জুৎসই মনে হতে পারে যে হ্যাঁ, নবীরে পেলে নবীর পায়ে চুমু খেত, এতে কি সমস্যা এমন হয়েছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের নাম তো আহলে সুন্নাতুল জামাত। আমরা আল্লাহর নবীর সুন্নাহকেও আদর্শ মানি, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানি। আল্লাহর নবীকে আমরা দেখি কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন, সাহাবায়ে কেরামকে আমরা দেখি কিভাবে নবীজির হক আদায় করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির হক আদায়ে কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কোশ্চিনকালে বিশ্বাস করি না, করতে পারিও না। তো সাহাবায়ে কেরাম যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না। যেমন আমাদের কওমি উলামায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে, নবীকে মহব্বত করে না? যদি মহব্বত না করে তাহলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে? এখনো পর্যন্ত বাংলার জমিনে আমি যদি বলি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যেই দল সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, তারাই হলো কওমি উলামা, তারাই হলো দেওবন্দি উলামা। তো আল্লাহর নবীর শানে আজও পর্যন্ত তারা যদি ন্যূনতম গাফলতির পরিচয় দিত, তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সওয়া লাগতো না। তো এই যে নবীর শান রক্ষা করার জন্যই যখন এত কিছু, তো নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ, কোন কোন ইমামের মতে বৈধ, কোন কোন ইমামের মতো অবৈধ, ওই মাসালা। আমি বলবো বৈধ তো অবৈধতার কথা রাখেন, বৈধ তো অবৈধতার কথা রাখেন। আমাকে আগে দেখান নবীর সাহাবীদের এই আমলটা ছিল কি ছিল না। যদি দেখান যে আল্লাহর নবীজির সাহাবী যারা ছিলেন, যারা এক একজন আকাশে তারকা তুল্য ছিলেন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, যাদের অনেককে জমিনের মধ্যেই জান্নাতের খুশখবরি শুনিয়ে দিয়েছেন, এক মজলিসে নবীজি 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এমনকি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরও তাদেরকে অনুসরণ করতে বলেছেন, তাদের আদর্শ আঁকড়ে ধরে থাকতে বলেছেন। যাদের শীর্ষে খুলাফায়ে রাশিদিন রয়েছেন, এছাড়াও আহলে বাইত সাহাবীরা রয়েছেন, এছাড়াও সেই মক্কি সাহাবী, মাদানী সাহাবী, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর নাম আপনারা জানেন। আমাকে খুলে খুলে দেখান তো যে নবীর সাহাবীরা নিয়মিতভাবে কিয়ামের আমলটা করতেন। উপরন্তু আমরা তো ভিন্নটা দেখি যে আল্লাহর নবী তাদেরকে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে নিষেধ করতেন। তাহলে নবীর মহব্বত অবশ্যই আছে, তবে নবীর মহব্বত কিভাবে প্রকাশ করতে হবে এটা তো দেখতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। যেমন আল্লাহ নবী বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার প্রশংসা করতে গিয়ে খবরদার উম্মত বাড়াবাড়ি করবা না, যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে ফেলেছিল। কি বাড়াবাড়ি? আল্লাহ নবী বলেন তারা এক পর্যায়ে বলে উঠলো যে ঈসা হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। কারণ তারা চিন্তায় পড়ে গেল আমরাও মানুষ, যদি বলি ঈসাও মানুষ, আমরা আর ঈসা তো বরাবর হয়ে গেলাম। তো আবার যদি বলি আমরা মানুষ, ঈসা হলো রব, তাহলেও মুশকিল, তারে একেবারে ডাইরেক্ট আল্লাহই বানায় দিলাম। তো মাঝামাঝি কি? মাঝামাঝি হলো ঈসা ডাইরেক্ট আল্লাহও না, আবার ঈসা আমাদের মতো মানুষও না। তাহলে ঈসা কি? ঈসা হলো আল্লাহর জন্ম দেওয়া পুত্র, যার খণ্ডনে কোরআন মাজিদের সূরা ইখলাস নাজিল হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহর ক্ষেত্রে জন্ম দেওয়া, জন্ম নেওয়া এই শব্দগুলো চলে না। এগুলো কেউ যদি বলে সে আল্লাহ তাআলার শানে কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। এমনকি আল্লাহ নবী এই কারণে সতর্ক করে গিয়েছেন, খবরদার লা তাত্তাখিযু বা'দি কবরি ওয়াসানা ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না, যে ইবাদত শুরু করে দিবা।
যেমনি ভাবে একদল গিয়ে বিভিন্ন নবীর কবরে সেজদায় লুটিয়ে পড়তো, খবরদার আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে ফেলো না যে এসে এখানে রুকুতে পড়বা, এসে এখানে সেজদায় পড়বা, এসে এখানে ইবাদতে লুটিয়ে পড়বা, খবরদার। তাহলে নবীর হক কিভাবে আদায় করতে হবে, এটার জন্যই তো সাহাবীকে দেখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটাই তো এখান থেকে এসেছে, না হলে শুধু আহলে সুন্নাত বললেই তো চলতো। তা আমাকে একজন মাত্র সাহাবীর নাম বলেন যে সাহাবী নবীর শানে আবেগ প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে একাকী পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলায় চুমু খাবে। আর পায়ের তলায় কিভাবে চুমু খাবেন? সেজদা দিয়েই তো। পায়ের তলায় বা পাতে, মানে তলা বাদ দেন, উপরে যদি চুমু খান, চুমুটা কেমনে খাবেন? এক সুরত হলো পা ধুইরা উপরে উঠে তারপর মুখের সামনে আইনা চুমু খাবেন। এভাবে যদি চুমু খেতে যান তাহলে যার পায়ে চুমু খাবেন উনি তো আসার খেয়ে পড়ে যাবেন। আমি যদি আপনার পায়ে চুমু খেতে চাই, এজন্য টান মেরে পাটা উঠিয়ে আমার মুখ বরাবর আনি, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, যদি আপনি কুংফু কারাতেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত হন, বড় মাস্টার হন, সেটা ভিন্ন আলাপ। হয়তো আপনি তখন ভিন্ন কৌশলে বাতাসের মধ্যেও টিকে থাকার চেষ্টা করবেন। স্বাভাবিক মানুষ যদি হন আর বয়স্ক লোক যদি হন তো কথাই নাই। আমি যদি আপনার পাড়া নেই চুমু খাওয়ার জন্য আর এভাবে টান মেরে আমার মুখ পর্যন্ত আনি, যত লম্ব লোক হন না কেন, 6 ফিটও যদি হন, আস্ত থাকতে পারবেন? বিশ্বাস না হলে দাঁড়ান, আমরা একটু প্র্যাকটিস করে দেখি আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা দেখেন। আর দ্বিতীয় সূরা হলো আমি সেজদায় লুটিয়ে পড়বো, মানে সেজদা বলতে ডাইরেক্ট সেজদা নাই দিলাম, তবে আমার মাথাটা বা আমার মুখটা আপনার পা পর্যন্ত নেব। তো ডাইরেক্ট সেজদা যদি নাও দেই, এই যে সেজদার কাছাকাছি চলে গেলাম, আমার মুখটা নিয়ে আপনার পা পর্যন্ত চলে গেলাম, এটা কি ঈমানের দাবি হয় না শিরকের গন্ধ পাওয়া যায়? তো ইসলাম সেজদা দিতে বলেছে কাকে? আর আপনারা সেজদা সবক শেখাচ্ছেন কাকে? হ্যাঁ, ধুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো, কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। এর মানেটা আসলে কি? সেজদা দিবেন নাকি তারাই ফালায়া দেওয়ার চেষ্টা করবেন? তাহলে এগুলো কেমন আবেগ? আবেগকে সাহাবীরা প্রকাশ করেন নাই, নাকি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়ে গেছে? যদি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়, মনে করতে হবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছি। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস, এর চাইতে কমেও নামার দরকার নাই, এর চাইতে উপরেও যাওয়ার দরকার নাই। এর চাইতে উপরে গেলেও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবেন, এর চাইতে নিচে নামলেও ওই জামানার ইয়াজিদ আর জামানার বিন জিয়াদের খাতায় নাম উঠাবেন। ব্যালেন্স করেন, ইনসাফের সাথে থাকেন, তাহলেই হকের উপর টিকতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন রাগ করলেন নাকি? জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি আমরা গজলে সুরে সুরে আবেগে বলে ফেলি, তবে এগুলো তো আমরা খেয়াল না করলে একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে যেতে পারে। আর কওমি মাদ্রাসা থেকে যদি এমন গজল গাওয়া হয়, এটাকে আমাদের ওত পেতে থাকা ভাইয়েরা দলিল বানিয়ে ফেলতে পারে। কখন যে কোন জিনিসের দলিল বানায় বুঝে তো আসে না। মাওলানা মামুনুল হক সাহেব বের হলেন, খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করলো, এটা দিয়ে দলিল দিয়ে দিল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালনের পক্ষে। ডাইরেক্ট কথা, আমরা নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিতরণ করি, এতে তোদের ওয়াহাবিদের গায়ে জ্বলে, আর তোদের হুজুর কারামুক্ত হয়ে বের হয়েছে, এতে মিষ্টি বিতরণ করলে গায়ে জ্বলে না। তার মানে তোরা নবীরে ভালোবাসিস না, তোরা হুজুরদের ভালোবাসিস না। আলহামদুলিল্লাহ, কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন আবু লাহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন, আনন্দে মুক্ত করে দিয়েছেন, আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি নাকি করি না? করি। এমনকি আমরা আবু লাহাবের বহুত খারাপের মধ্যে যে কয়টা ভালো দিক আছে, ওই ভালো দিকের মধ্যে এটাও তো উল্লেখ করি যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের গোলামরে, নিজের দাসীরা পর্যন্ত আজাদ করে দিল। হায়, যেদিন নবী ঈমানের দাওয়াত দিয়েছিল ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত, আজকে আবু লাহাবের নামে লানত দেওয়া লাগতো না। আবু লাহাবের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো, কিন্তু আবু লাহাবের নামের সাথে লানত দেওয়া লাগে। তাব্বাত ইয়াদা, এটা কি লানত না? এটা কি বদদোয়া না? শুধু আমরা দেই তা না, আবু লাহাবের 5-5টা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল, একজন দুজন না। আবু লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন? 5 জন। এই 5 জন যখন কোরআন পড়তো, তারা কি এই সূরা বাদ দিয়ে পড়তো? এই সূরা যখন পড়তো, সন্তানের মুখে বাপের নামে বদদোয়া বের হতো না? অবশ্যই বের হতো, কারণ ঈমান সবার উপরে, কোরআন সবার উপরে, বাপ সবার উপরে না। কোরআন পড়তে গিয়ে বাপরে লানত দেওয়া যায়, বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাটছাট করা যায় না।